শ্যামপুরের শিবগঞ্জ অন্তর্ভুক্ত ডিঙাখলা গ্রামের মানুষের দীর্ঘদিনের আক্ষেপ, অভিমান ও অভিযোগ। সেই অভিযোগের কথা আপনাদের সামনে তুলে ধরতেই আজ আমরা পৌঁছে গিয়েছিলাম শ্যামপুরের ডিঙাখলা গ্রামের দামোদর, ভাগীরথী ও হুগলি নদীর মিলনস্থল তিন গঙ্গার পাড়ে। নমস্কার, আমরা ডিঙাখলা গ্রামের সাধারণ ডিঙাখলা অঞ্চলের সমস্ত বাসিন্দা এবং আমরা দীর্ঘ 10 বছর ধরে দেখছি। আমরা ছোটবেলায় যখন এই নদীর পাড়ে আসতাম, এটা হচ্ছে দামোদর নদী, দেখতে পাচ্ছেন দামোদর নদীর মেন শাখা, আমাদের মেন হুগলি নদী থেকে হুগলি নদীর শাখাটা এটা এসছে। এখানে আমাদের এই নদীটা আরো চওড়া ছিল, এই নদীর বাঁধ আমরা দেখতে পাচ্ছি। এগুলো এই ভাটার যে ব্রিকফিল্ডের যে সমস্ত মালিকরা আছেন, তারা হচ্ছে ইট, এই আদলা ইট এটা কোনো ধরনের বিক্রি করে না, এই আদলা ইট ভরি ভরি নদীটাকে একদম সংকীর্ণ করে দিচ্ছে। এর ফলে আমাদের কি অসুবিধা হচ্ছে, একদম আমরা দেখতে পাচ্ছেন আপনারা ইট যে ফেলানো রয়েছে, আমাদের আদলা ইট ফেলিয়ে নদীটা ভাটা পড়লে আমরা বুঝতে পারতাম যে নদী একদম মেন গতিপথের স্রোতকে বাধার সম্মুখীন করছে। ফলে আমাদের ওখানে সামনে দুটো শ্মশান আছে, আমাদের গ্রামের সম্পদ রয়েছে, সেগুলো ধসে যাচ্ছে। ওখানে নিয়ে যেতে পারলে আমরা বোঝাতে পারতাম ওখানে আমাদের সম্পদ নষ্ট হচ্ছে, সম্পূর্ণ গ্রামের একটা শ্মশান নষ্ট হচ্ছে। তারপর আমাদের সেচের জল নিকাশি ব্যবস্থা, আমাদের যে বর্ষাকাল সামনে আছে, জল নিকাশি ব্যবস্থা খুব সমস্যা হয়। যে আমাদের যখন বর্ষাকালে সম্পূর্ণ জল প্লাবিত হয়ে যায়, জলটা বেরোনোর খুব সমস্যা সৃষ্টি হয়। এবং আমরা দীর্ঘ 10 বছর থেকে যখন দেখছি এই সমস্ত জায়গাগুলো নদী ছিল, চওড়া নদী ছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছি সংকীর্ণ নদী হয়ে গেছে। আমরা এই পর্যন্ত সম্পূর্ণ নদী ছিল, সেটা ভাটার কর্তৃপক্ষ, আগের যে সরকার ছিল তাদের, বা আমরা এ নিয়ে প্রশাসনকেও দৃষ্টিগোচর করেছিলাম, আমরা বিভিন্ন কমপ্লেনও করেছিলাম, সেই নিয়ে কোনো সুরাহা হয়নি। এখন আমরা বলতে চাই, সাধারণ নাগরিক হিসাবে আমাদের এলাকার উন্নয়নের স্বার্থে আমাদের যাতে জল নিকাশি ব্যবস্থা এবং গ্রামের সম্পদ রক্ষিত থাকে। ভাটার মালিক ব্যবসা করছে ঠিক আছে, গ্রামের সমস্ত কিছু বোঝাই রেখে যাতে আমাদের সম্পদ ঠিক থাকে, প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি। প্রশাসন যেন এই বিষয়ে সতর্ক হয় এবং তড়িঘড়ি কোনো ব্যবস্থা নিয়ে আমাদের যাতে গ্রামের সম্পদকে পুনরুদ্ধার করা যায় তার দিকে কিন্তু দৃষ্টি আকর্ষণ করবেন, এটাই আমার বিনীত নিবেদন এবং প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ। আমরা এসে পৌঁছেছি এই শিবগঞ্জের দামোদর নদী, যেখান থেকে বাসিন্দারা মুখ থেকে শুনলাম যে এই নদী এইখান থেকে বর্ধিত। এখন সেটা আস্তে আস্তে সরে সরে নদীটা আরো ছোট হয়ে যাচ্ছে। ওনাদের মুখ থেকে শুনে নিলাম যে কি চাই ওনারা চাইছে যে প্রশাসনকে এইদিকে নজর দেওয়ার জন্য। কারণ এই নদী যদি আরো ছোট হতে থাকে, এখানকার বাসিন্দাদের খুব অসুবিধা হবে সব দিক থেকেই, শুধু একদিক থেকেই নয়। তাই এদের মুখ থেকে যেহেতু এনারা যেহেতু বলে দিল, এদেরকে আমি আর একটা প্রশ্ন এদেরকে জিজ্ঞেস করবো যে এই যে নদী থেকে যে অবৈধভাবে মাটি কেটে যে ফেলা হচ্ছে, বা নদীর পাড় যে আস্তে আস্তে যখন গ্রামের দিকে যে চলে আসে, এর ফলে কি হতো? আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে দামোদর নদীর মেন শাখা যাকে বলা হয়, আমাদের তিন গঙ্গার মুখ ভাগীরথী, হুগলি এবং দামোদর নদী, আমাদের মেন নদী যাকে বলা হয় আমাদের ডিঙাখলা গ্রামের, এটাই মেন নদী। আমাদের কৃষিকাজ থেকে শুরু করে আমাদের যাবতীয় সম্পদ বলতে পারি, আমাদের গ্রামের সম্পদ এই নদীটা। এই নদীর উপর আমাদের সমস্ত রুজি রোজগার, যেহেতু আমাদের কৃষি প্রধান একটা গ্রাম। আমরা দেখতে পাচ্ছি এই নদীটা যে চওড়াটা ডিস্টেন্সটা ছিল, এই ডিস্টেন্সটা গত 10 বছর আগে এই ডিস্টেন্সে যে চওড়াটা ছিল ডবল বেশি চওড়া ছিল। এর ফলে কি হয়, নদীর যে স্রোতটা যথাযথ একটা ভালো পজিশনে ছিল এবং নদী স্রোত সুন্দরভাবে খেলতো, গ্রামের কোনো সমস্যা হতো না, গ্রামের জল নিকাশি ঠিকঠাক ভাবে আসতো। দেখতে দেখতে আমরা 10 বছর পর দেখতে পাচ্ছি এখন নদীটা ধীরে ধীরে খালে রূপান্তরিত হচ্ছে। এর ফলে আমাদের কি সমস্যা হবে, খালে রূপান্তরিত হলে নদীর যে প্রবল যখন জলজোয়ারের যে সৃষ্টি হবে, প্লাবিত হবে, তখন আমাদের গ্রামের ওপর চাপ সৃষ্টি করবে, গ্রামের যে বাঁধ, গ্রামের যে সম্পদগুলোর ওপর ক্ষয়ক্ষতি সৃষ্টি হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই নদীটা যে চওড়াটা ছিল, ওখানে বাঁধ দিয়ে দিয়ে নদীটাকে একদম খালে রূপান্তরিত করা হচ্ছে। সামনে যে নদীর ইট দিয়ে এখানে ভাটার যে মালিকরা যারা রয়েছেন, রাধামাটা বা কৃষ্ণমাটা বা আরো অন্যান্য যে ভাটাগুলো রয়েছেন এখানে, তারা কিন্তু গাড়িতে করে জেসিবি গাড়ি এবং তাদের গাড়ি দিয়ে আদলা ইটগুলো অন্য কাজে, রাস্তার কোনো উন্নয়নের কাজে না লাগিয়ে সেগুলোকে নদীটাকে ভরাটের কাজে তারা মন দিয়েছে। এতে আমাদের গ্রামের কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। প্রশাসনের কাছে আমার বিশেষভাবে অনুরোধ, এইটা যদি আপনারা সবিনয় অনুরোধ করছি, আপনারা যদি এটা দৃষ্টি আকর্ষণ না করেন, আমাদের গ্রামের সম্পদকে পুনরায় যাতে ফিরিয়ে না দেন, তাহলে কিন্তু 10 বছর পরে এই আমাদের গ্রামের সম্পদটা সম্পূর্ণরূপে খালে রূপান্তরিত হবে। সেটাই আমি অনুরোধ করছি, যাতে সুরাহা হয় তার দিকে একটু নজর দেবেন। নমস্কার। নমস্কার, যিনি প্রশ্ন করলেন তার উত্তরে বলছি। আমাদের এর ফলে নদীটা যেহেতু চওড়া ছিল, আমাদের যে নদীটা যে সংকীর্ণ হয়ে যাচ্ছে, এর ফলে আমাদের বর্ষাকালে খুব সমস্যা হয়, জল নিকাশির সমস্যা, বন্যা। আমাদের এলাকা যেহেতু নদী মাতৃক একটা সভ্যতা শ্যামপুর এবং আমাদের ডিঙাখলা পুরো অঞ্চলটাই, সেই জন্য এতে বন্যা প্লাবিত হতে পারে। মানুষের বর্ষাকালে চাষবাসের ক্ষেত্রে সমস্যা হয়, বন্যা প্লাবিত হয়, কৃষিকাজের ক্ষয়ক্ষতি হয়, সেটা একটা যেমন মেন একটা পয়েন্ট। প্লাস এই যে সংকীর্ণ হওয়ার ফলে আমাদের
গ্রামের যে সম্পদগুলো রয়েছে, শ্মশান রয়েছে, সামনে একটা মাঠ রয়েছে, সেই মাঠে যে প্লাবিত এলাকাগুলো ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে, কারণ এখানে নদী সংকীর্ণ হচ্ছে, নদীর যে জলপ্লাবনের স্রোতটা পুরো তার উপর আমাদের শ্মশান এবং মাঠের উপর আছড়ে পড়ছে, ফলে ধীরে ধীরে সেই আমাদের গ্রামের সম্পদগুলো নষ্ট হচ্ছে। এবং যে আমাদের শ্যামপুর যেহেতু দুফসলি চাষ, সেই জন্য দুফসলি চাষের আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখলেও বুঝতে পারবেন, দুফসলি চাষের আমাদের এক ফসলি চাষ হচ্ছে। জল নিকাশি সমস্যার জন্য কিন্তু আমরা শুধুমাত্র বর্ষাকালে চাষটাই করতে পারছি, আমাদের যে আউশ ধানের চাষটা আমরা করতে পারছি না। সেই জন্য প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, যাতে আমাদের শ্যামপুর যেহেতু নদীমাতৃক কৃষি প্রধান অঞ্চল, আমরা যাতে কৃষিকাজটা সম্পূর্ণভাবে দুফসলি চাষ করতে পারি, তার দিকে নজর দিতে হবে। এবং আমাদের যে সম্পদটা পুনরায় আমাদের 10 বছর আগে এখানে যেহেতু নদীটা চওড়া ছিল, সেই পুনরায় যাতে ফিরে পাওয়া যায়, তার দিকে আমি প্রশাসনকে অনুরোধ করবো সুনির্দিষ্ট একটা নজর দিয়ে আমাদের নদীটা সুরাহা করার জন্য আমি অনুরোধ করব। এসে পৌঁছেছি শিবগঞ্জ, ঠিক দামোদর নদীর পাড়েতে। এই পার কেন না, এখানকার যে বাসিন্দাদের বক্তব্য যে এখানকার শাসক দল বা এখানকার ইটভাটার কিছু মালিকরা, তারা আদলা ইটকে অন্য কাজে ব্যবহার না করে এই দামোদর নদীটাকে অর্ধেক পার বুঝিয়ে দিচ্ছে তাদের নিজেদের কোনো কাজে স্বার্থের ব্যবহারের জন্য। কিন্তু এখানকার বাসিন্দা বলতে চাইছে, এইভাবে যদি দামোদর নদীকে যতটা চওড়া ছিল সেটাকে যদি এই আদলা ইট দিয়ে অর্ধেক যদি বুঝিয়ে দেওয়া হয়, তাহলে পরবর্তীকালে বর্ষার সময় এদের প্রচুর অসুবিধা হবে। সেই অ্যাকচুয়ালি এই নদীর চওড়া কতটা সেটা ডিস্টেন্স দেখাচ্ছি। এই নদীর আরেক দিকে কিছুটা ইট ফেলে, অর্ধেক আদলা ইট ফেলে অর্ধেকটা অংশ নদীর মাঝ বরাবর চলে এসছে।